অতিথি জনাব আফামা আব্দুল ফাত্তাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম আজাদ শাহাবুদ্দিন মোল্লা সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আজকের এই স্মরণ সভা এবং দোয়া মাহফিলের সেনেট সদস্য সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত আছেন। আজকে এই অনুষ্ঠানে যার উদ্দেশ্য সেই মরহুম শাহাবুদ্দিন মোল্লার অত্যন্ত স্নেহে তার সন্তান সম স্নেহে আপনার অত্যন্ত পরিচিত মাগুরা জেলা আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি 1971-এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা মাগুরা সদর উপজেলা থেকে বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে আপনাদের এলাকার কৃতি সন্তান মাগুরা মোহাম্মদপুর সদর উপজেলার আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সহ স্থানীয় জন্য নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে শুক্রবার, খুব বেশি সময় নেব না, অল্প সময়ের ভিতরে আমার বক্তব্য শেষ করতে হবে। তা আমি প্রথমে এই সবাই দাঁড়িয়ে কিছু বলার আগে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি আপনাদের এই সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মা পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। সঙ্গে সঙ্গে আপনারা যারা উপস্থিত আছেন এই এলাকা আপনাদের ঐকান্তিক সমর্থন, আপনাদের প্রচেষ্টা, আপনাদের একাগ্রতায়, আপনাদের মূল্যবান ভোট দিয়ে তারা আপনারা নির্বাচিত করেছেন, সে কারণে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মাগুরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবো এবং আপনাকে ধন্যবাদ জানাবো। সমাগত শুনিব, একটি কথা আছে যে দেশে গুণী ব্যক্তিদের কদর করা হয় না, সে দেশে গুণী ব্যক্তি জন্মগ্রহণ করে না। অর্থাৎ কথাটার মানে এটা দাঁড়ায় যে গুণী ব্যক্তিদের কদর করতে হয়, সমাদর করতে হয়, যার যেটুকু প্রাপ্য সেটুকু দিতে হয়। আজকে আমরা যে ব্যক্তিকে স্মরণ সভা পালন করছি, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের অত্যন্ত পরিচিত। আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার পরিচয় ছিল। তিনি আমাকেও সন্তানের মতো মনে করতেন, চাচা বলে সম্বোধন করতাম। আমরা ছাত্র জীবন থেকে অর্থাৎ স্কুল জীবন থেকে রাজনীতি করি। আমরা যে সময় ছাত্র রাজনীতি করতাম খুব দুর্দিন ছিল, রাজনীতির আকাশে খুব খুব কালো মেঘ ছিল। তখন পাকিস্তান আমল, আইয়ুব খান, মোমেন খানের দুর্দান্ত প্রতাপ, সেই সময় আমাদেরকে আমরা ছাত্র রাজনীতি করেছি। তখন আমরা কিন্তু আমরা বলবো আমাদের মাগুরাতে আমরা যারা ছাত্রলীগ আওয়ামী লীগ করেছি তারা কিন্তু নির্ভয় করতে পেরেছি। তার কারণ আমরা যে মনোভাব দিয়ে রাজনীতি সরকার পরিচালনা করত, আমরা কিন্তু সেই ভয়ে কতটা ভীতই ছিলাম না। তার কারণ আমার ভূমিকা বক্তব্য রেখেছেন আপনাদের অত্যন্ত পরিচিত আমার সেনস্পদ বাবুর বক্তব্য রেখেছেন। তার পিতাকে আপনারা মুরব্বীদের আছেন হয়তো অনেকে চিনতেন, মরহুম মহারাজ সৈয়দ হক সাহেব, যিনি দীর্ঘদিন মাগুরাতে ভোটে কাজ করেছেন, যাকে মাগুরা এসডিও পরবর্তীকালে ডিসি সাহেবরাও অত্যন্ত সম্মান করতেন দুটি কারণে, তার সততা, তার ব্যক্তিত্ব। আর আপনারা জানেন যে এলাকার অত্যন্ত নন্দিত সন্তান, কৃতি সন্তান, মাদের গৌরব, আমি বলবো আমাদের পূর্ব পাকিস্তানের গৌরব মনোরঞ্জন সোহাব সাহেব পাকিস্তান আমলেও জাতীয় সংসদের সদস্য ছিলেন। সেই কারণে আমাদের বাবু সাহেবের পিতা যে কোর্টে চাকরি করতেন তাকে সম্মান করতেন অফিসার। তারই অনুষ হিসাবে
আমাদের আজকের দিন নিয়ে থাকে অনুষ্ঠান এই শাহাবুদ্দিন মোল্লা সাহেবকেও তদ্রুপ আরও কয়েকজন লোক ছিলেন, এর মধ্যে বাহাদুর মিয়ার কথা বলতে হয়, যাদের পরামর্শে আমরা সারাদিন আমরা রাজনীতি করতাম। ভোট শেষে আমাদের কোনো পরামর্শ দিতেন, আমরা কোনো ভয় করতাম না। গোপন তত্ত্ব এবং তথ্য আমাদের বিরুদ্ধে কি চক্রান্ত কি ষড়যন্ত্র সরকার করছে, আমাদের বিরুদ্ধে দরকার সরকার সমস্ত ছাত্ররা কি প্রোগ্রাম করছে, সরকার আমাদের বিরুদ্ধে কি চক্রান্ত করছে, এই সব কিছু তথ্য এবং তথ্য আমরা সেখান থেকে পেতাম। এবং সৈয়দ মিয়া অর্থাৎ আমাদের বাবু সাহেবের বাবা, আজকে আমাদের ইঞ্জিনিয়ার নুরুল বাবা, তাদের কাছ থেকে আমরা পেতাম এবং ঠিক সেই মর্মে আমরা সতর্ক হয়ে কর্মকাণ্ড পরিচালনা করতাম, যাতে করে আমাদের কাজকর্ম করতে খুব একটা বেগ পেতে হতো না। কোর্ট কাছে এই যে জামিনের ব্যাপারেও আমরা আমাদের ওই সরকারে ধরেছে 2 ঘন্টা পরে ছাড়তে বাধ্য হয়েছে, এবং সেখানেও আমি বলবো যে তাদের অবদান অপরিসীম অবদান ছিল। শাহাবুদ্দিন মোল্লা সাহেব, আমাদের বাবলু সাহেব বক্তৃতা করেছেন, তার পিতা অত্যন্ত ভালো লেখাপড়া করতেন, অত্যন্ত ভালো লেখাপড়া করতেন। তার ইংলিশের গ্রাফ আমি পরবর্তীকালে আমরা তো বিএ পাস করেছি, ল পড়েছি, তো তাদের ইংরেজি পড়তে পারে। আমি তো আমার নুরু মিয়া তো ইঞ্জিনিয়ার হয়েছে, আমার চাচা শাহাবুদ্দিনের গ্রাফ ইংরেজি গ্রাফ তার দেখেছে কিনা জানি না, সে তার মানে করতে পারতো কিনা আমি জানি না। আমি তার সামনে বলছি, সে অসন্তুষ্ট হয়ে আমার ফিরে করেন নাই। আমি পড়েছি শাহাবুদ্দিন মিয়া সাহেবের গ্রাফ, শহীদ মিয়ার গ্রাফ ইংরেজিতে দেখেছি। শহীদ মিয়া যদি বাবু সাহেবের বাপ যদি মনে করছিল সারাদিন আমি ইংরেজি বাংলায় কথা বলবো না, তিনি তাও বলতে পারতেন। তো এই সমস্ত ব্যক্তিত্ব যারা সরকারি কাজ চাকরি করেও সরাসরি যারা আওয়ামী লীগ করেছে, তার ভিতরে অন্যদের মা বলে বিশেষ করে মানে মরহুম শহীদ মিয়ার কথা এবং আমার শাহাবুদ্দিন মিয়ার কথা অবশ্যই বলতে হয়, তা না বললে আমরা অকৃতজ্ঞতার কথা নাম দিতে হবে না। চাকরি শেষে পরবর্তীতে তখন সরাসরি রাজনীতি করেছেন, তখন শাহাবুদ্দিন মিয়া একসময় থানা কৃষক লীগের উনি বোধহয় সভাপতি ছিলেন, আমার যতটুকু মনে পড়ে। আমরা আমাদের মরহুম খালেদ সাহেবের কথা বাদ দিলাম, রশিদ বিশ্বাস সাহেবের কথা বাদ দিলে পরবর্তীকালে আমরা যদি ধরি মরহুম আসাদুজ্জামান সাহেব থেকে শুরু করে পরবর্তীকালে আমাদের মাকড়ি আসন থেকে নির্বাচিত আমাদের বীরেন শিকদার, আমরা যারা আওয়ামী লীগের আমরা কর্মী বলবো, আপনারা নেতা বলেন, আমাদের আমরা নেতা আমরা কর্মী। আমরা শাহাবুদ্দিন সাহেবের মোহাম্মদপুর থানা এসে কোথাও কোনো মিটিংয়ে তাকে বাদ দিয়ে আমরা কোনো মিটিং করেছি বলে কেউই বলতে পারবে না। উনি যখন শারীরিকভাবে বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন, তখনও মিটিংয়ে উনি সরাসরি উপস্থিত হতে না পারলেও আমাদেরকে যুক্তি বুদ্ধি পরামর্শ দিতে, আমরা হয় মিটিংয়ের আগে অথবা মিটিংয়ের পরে তার বাড়ির পর্যায়ে আমরা তার কাছে যুক্তি বুদ্ধি পরামর্শ নিয়ে সেই মোতাবেক আমরা মিটিংয়ে বক্তব্য রেখেছি, সেই সমস্ত ব্যক্তিদের কাছে আমরা গেছি এবং তাতে আমরা লাভবান হয়েছি, আমাদের দল লাভবান হয়েছে। তো এই জন্য আমি বলছি যে গুণী ব্যক্তিদের কদর করতে হবে। আপনারা জানেন আজকে যে শিক্ষা প্রতিষ্ঠানরা আমরা অনুষ্ঠানটা করছি, এই শিক্ষা প্রতিষ্ঠান তাদের অবদান, তার সন্তানদের অবদান, আমার মনে হয় এখানে এই প্রবলেমের গ্রামে যে প্রাইমারি স্কুল আছে সেটাও করা হয়, তাদের অবদান আছে সেখানে অনেকটা আমাদের জানার মধ্যে। তো তারা শিক্ষাগত অর্থাৎ শাহাবুদ্দিন মিয়া শুধু রাজনীতির দিক দিয়ে সচেতন ছিলেন না, তিনি একজন বিদ্যুৎসাহী এবং বিদ্যানুরাগী লোক ছিলেন। তার প্রমাণ তার নিজের সন্তানগুলো দেশের কিছু মানুষ করে নাই, সন্তানদের তো শিক্ষা শিক্ষিত করেছেন। তাছাড়া এলাকাবাসী এলাকার সাধারণ মানুষের সন্তানেরা যাতে শিক্ষা লাভ করতে পারে সে ব্যাপারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে এই আজকে যে প্রতিষ্ঠানে দ্বারা অনুষ্ঠান করছি, এরকম প্রতিষ্ঠান করার জন্য তিনি প্রয়াস পেয়েছেন এবং তিনি সফল হয়েছেন। এই জন্যই আমি আগে বলছি যে আমি শুক্রবার আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, তো আমরা আমাদের উচিত তাদের মতন ব্যক্তিত্বকে স্মরণ রাখা, তাদের যদি দোয়া করা। আর একটি কথা বলবো আমি, আপনার এখানে যারা উপস্থিত আছেন, আজ শাহাবুদ্দিন মিয়া বেঁচে নাই, তার সন্তানেরা আছে, আপনাদের সঙ্গে আছে তারা, আপনাদের বলবো তারা আপনারা তাদের অভিভাবক, আপনারা মুরব্বী যারা আছেন তাদের অভিভাবক আপনারা, আপনারা তাদের দেখভাল করবেন, তাদের সুপরামর্শ দেবেন, আপনাদের বিপদে তাদের সঙ্গে থাকবেন। আমি বিশ্বাস করি তারাও আপনাদের সঙ্গে থাকবে।
আপনারা তাদের সঙ্গে থাকবেন আমি আশাবাদ ব্যক্ত করি। সঙ্গে সঙ্গে সাপুদ্দিন মিয়া সাহেবের স্মৃতিচারণ করতে যে আমি যেহেতু শুক্রবার সময় কম একটি কথা বলবো যে তিনি আওয়ামী লীগের প্রতি অত্যন্ত নিবেদিত ছিলেন। আপনারা এখানে যারা আছেন আমি জানি না কিরা করুন দল করেন যে দলই করুন না কেন, তবে সাপুদ্দিন মিয়া সাহেব আওয়ামী লীগের প্রতি অত্যন্ত নিবেদিত ছিলেন। তার আদর্শ ছিল বঙ্গবন্ধুর আদর্শ, তার আদর্শ ছিল আওয়ামী লীগের আদর্শ, তার আদর্শ ছিল স্বাধীনতার যুদ্ধের পক্ষে এবং স্বাধীনতার প্রতি উদ্বুদ্ধ ছিল তার জীবন। আমি অনুরোধ করব যে আপনারা তার প্রতি শ্রদ্ধা রেখে তার সন্তানদের দিকে আপনারা খেয়াল রাখবেন। তার যে আদর্শ ছিল এদেশের মানুষকে শিক্ষিত করার জন্য সে ব্যাপারে তার সন্তানদের আপনারা সাহায্য করবেন। আপনারা যেমনি করে বিগত পৌরসভা নির্বাচনে আপনাদের অত্যন্ত প্রিয় নেতা আমাদের মাগুর জেলা আওয়ামী লীগের সবার কাছে অত্যন্ত গ্রহণযোগ্যতার যে নেতা আব্দুল মান্নানকে আপনারা উপজেলা নির্বাচিত করেছে, সেই জন্য আপনাদের আবার ধন্যবাদ জানাবো এবং তাদেরকে নিয়ে মিলেমিশে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে স্বাধীনতার যুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হয়ে আপনার আগামী জীবনের দিনে অগ্রগামী হয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। তারা আপনাদের সাহায্য করবে। আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বলতে পারি আমরা আপনাদের সঙ্গে আছি এবং আগামী দিনে আপনাদের থাকবো। সবাইকে ধন্যবাদ। আবারও মরুমেরা তার মাগফিরাত কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।